নমস্কার বন্ধুরা, আগামী 29শে মার্চ 2025 শনিদেব নিজের ঘর পরিবর্তন করবেন। তো কোন কোন রাশির সাড়ে সাতির শুরু হবে, কোন কোন রাশির সাড়ে সাতির মধ্যবর্তী অংশ, কোন রাশির সাড়ে সাতি শেষের মুখে এবং কোন রাশি সাড়ে সাতির একদম কমপ্লিট হয়ে যাবে, কোন রাশির ঢাইয়া শেষ হবে এবং কোন রাশির ঢাইয়া শুরু হবে, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তো 29শে মার্চ 2025 শনিদেব তার বর্তমান মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশির থেকে বৃহস্পতির সাধারণ রাশি মীন রাশিতে প্রবেশ করবে। তো মীন রাশিতে যখন শনিদেব প্রবেশ করবেন তখন মেষ রাশির সাড়ে সাতি শুরু হবে এবং মীন রাশির সাড়ে সাতি মধ্যবর্তী পর্যায়ে যাবে। কুম্ভ রাশির সাড়ে সাতির লাস্ট 2.5 বছর এবং মকর রাশি সাড়ে সাতি কমপ্লিট হয়ে যাবে। কর্কট রাশির ঢাইয়া শেষ হবে, সিংহ রাশির ঢাইয়া শুরু হবে, বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হবে, ধনু রাশির ঢাইয়া শুরু হবে। তাহলে এগুলোর কি কি ইফেক্ট হতে পারে? প্রথম কথা হচ্ছে, মেষ রাশি যাদের সাড়ে সাতি শুরু হবে তাদেরকে বলি যে যেহেতু গ্রহদের দুটি দল আছে, মেষ রাশি মঙ্গলের রাশি, শনিদেবের অ্যান্টি দল, কাজেই মেষ রাশির ওপরে কিন্তু সাড়ে সাতির ভালো প্রভাব, শরীর খারাপ, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট একদম প্রথম থেকেই হবার চান্স থাকবে। কাজেই মেষ রাশির লোকেরা মার্চ মাসের লাস্ট উইক থেকে সাবধান হয়ে যাবেন। মীন রাশি, এই মীন রাশিও বৃহস্পতির রাশি, শনিদেবের অ্যান্টি দল। এখানে কিন্তু মীন রাশির সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায়ে এবং এটা কিন্তু খুব ভালো প্রভাব পড়বে। তো মীন রাশির লোকেরা সব রকম দিক থেকে সব কিছুতে বাধা বিলম্ব, ব্যবসায় ক্ষতি, বিবাহে অশান্তি, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, শরীর খারাপ, এই সব কিন্তু বিভিন্ন দিকে প্রবলেম, এই সব কিছু কিন্তু মীন রাশির লোকেদের ভোগ করতে হবে। এই মেষ রাশি আর মীন রাশি সাড়ে সাতি হচ্ছে চড়তি হুই সাড়ে সাতি হিন্দিতে বলে। কেন? এখানে সাড়ে সাতি অগ্রসর হচ্ছে। মেষ রাশি শুরু হচ্ছে মানে অগ্রসর হচ্ছে, মীন রাশির ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে যাচ্ছে মানে অগ্রসর হচ্ছে, যেন হিন্দিতে একে বলে চড়তি হুই সাড়ে সাতি। আর কুম্ভ রাশির যেহেতু মিডিল ফেজ থেকে লাস্ট ফেজে চলে যাচ্ছে, ওই জন্য কুম্ভ রাশির হচ্ছে উতরতি হুই সাড়ে সাতি। কাজে কুম্ভ রাশির ওপরে কিন্তু সাড়ে সাতির খুব একটা বেশি প্রভাব থাকবে না, কেন উতরতি হুই সাড়ে সাতি বেশিরভাগ প্রবলেম বন্ধ করে দেয়। এবার মকর রাশি তো সাড়ে সাতি শেষ হয়ে যাচ্ছে। এবার কর্কট রাশির ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে, সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে, বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে, ধনু রাশির ঢাইয়া শুরু হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি ঢাইয়াতে কিন্তু মেইন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে মানসিক অশান্তি, বিভিন্ন কারণে মানসিক অশান্তি কিন্তু ঢাইয়ার সময় লোকেরা ভোগ করে, যেটা হয়তো অনেক কিছুরই ব্যাকগ্রাউন্ড থাকবে না বা অনাবশ্যক ভয় ভীতি, এগুলো কিন্তু ঢাইয়ার সময় হবে। তো এইভাবে বন্ধুরা আপনারা যারা মেষ রাশি মীন রাশির লোকেরা সাবধানে থাকবেন, কুম্ভ রাশির লোকেরা হালকা সাবধানে থাকবেন এবং সিংহ রাশি ও ধনু রাশির লোকেরা মানসিক অশান্তি এড়ানোর জন্য রেগুলার যদি শিব পুজো করেন তাহলে কিন্তু অনেক শুভ ফল পাবেন।
নমস্কার।